একাধিক জায়গায় এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমের কেন্দুলির মকর সংক্রান্তিতে বীরভূমের কেন্দুলি মেলা, সেখানেও মকর স্নান। ভোর থেকেই অজয় নদে পুণ্যার্থীদের স্নান। জয়দেব কেন্দুলির মেলায় লাখো লাখো মানুষের সমাগম। আমরা সরাসরি সেদিকেই নজর রাখবো। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এই মুহূর্তে রয়েছে। মনোরঞ্জন, সরাসরি তোমার কাছে জানতে চাইবো কি ছবি রয়েছে, যারা এসেছেন স্নান করতে এই ভোরবেলায় তারা কি বলছেন? দেখো, জয়দেব কেন্দুলি মানেই মনে পড়ে যায় সেই দেহি পদপল্লব মুদারম, অর্থাৎ জয়দেব পদ্মাবতীর এই পূর্ণভূমি জয়দেব কেন্দুলি। সেখানেই কিন্তু লাখো ভক্ত কিন্তু এই মুহূর্তে অজয় নদের জলে পূর্ণ স্নান সারছেন মকর সংক্রান্তিতে, যেখানে বয়স কোনো বাধা নয়, ঠান্ডা কোনো বাধা নয়। আমি অজয় নদের দুধারের দৃশ্যটা দেখাবো। এক ধারের দৃশ্য দেখালাম, অন্য আরেক প্রান্তের দৃশ্য দেখো। সেখানেও কিন্তু এইভাবেই অগণিত মানুষের ভিড়, এবং সবাই কিন্তু একবার মকর সংক্রান্তির এই পুণ্য ভরে প্রত্যেকে কিন্তু ডুব দিতে চাইছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। উনি কথা বলবেন না, আমি আরো যারা রয়েছেন তাদের সাথে বলছি। কোথায় থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি, প্রতি বছরই জয়দেব মেলা আসি। এবার আমাদের সঙ্গে ফরাসি একজন বিখ্যাত ভিডিওগ্রাফার এসেছেন, উনি জয়দেব মেলা। মকর সংক্রান্তির পুণ্য ভরে অজয় নদে স্নান, এর তো একটা আলাদা মাহাত্ম্য। জয়দেব নিশ্চয়ই জয়দেব পদ্মাবতীর মাহাত্ম্য আছে, এবং এখানে সারা পৃথিবীর সবচেয়ে বড় বাউল মেলা অনুষ্ঠিত হয়। সারা পৃথিবীর মানুষ গান শুনতে আসেন। আমি সকলকে অনুরোধ করব, জয়দেব মেলায় আসুন, আনন্দ করুন, গান শুনুন, এবং এই যে পুণ্য স্নান এবং এই যে পুণ্য লগ্ন, এর আনন্দ উপভোগ করুন। অর্থাৎ দেখো, তিনি বলছিলেন যে জয়দেব কেন্দুলি মানেই কিন্তু সেই বাউল এবং কীর্তনের আখড়া, এবং সেই আখড়াও আমি আরো কিছুক্ষণ পর হয়তো দেখাবো। বলছি, দাদা কোথায় থেকে আসছেন? এবং আমি হয়েছে স্নান করতে আসছেন? স্নান করতে। এই যে প্রত্যেক বছর এই আজকের দিনটাতে আসা ভালো পাওয়া যায় এখানে দেখতে, মানে পূর্ণ এখন দেখো, সবাই কিন্তু একই কথা বলছেন যে পুণ্য অর্জনের জন্য এখানে আসা। এবং জয়দেব কেন্দুলি মেলা মানেই কিন্তু সেই একদিকে যেমন অজয় নদে পুণ্যভূমি, পুণ্য জলে স্নান সারা, ঠিক তারই সাথে কিন্তু আরও একটা মাহাত্ম্য বিশেষত্ব রয়েছে। সেটা হচ্ছে এখানেই কিন্তু কীর্তন এবং বাউলের শয়ে শয়ে আখড়া বসে। সেই দৃশ্যও আমরা ক্রমশ তুলে ধরবো আর কিছুক্ষণ পর। এবং এখন যেটা দেখাচ্ছি, আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে, দেখো কত মানুষ, লাখো লাখো মানুষ কিন্তু এই অজয় নদের জলে ডুব দিচ্ছেন, এবং প্রত্যেকেই কিন্তু পূর্ণ সঞ্চয়ের আশায়। এই অজয় নদের এক পাশে রয়েছে বীরভূম, অন্য পাশে রয়েছে বর্ধমান। অর্থাৎ এই নিয়ে বাউলের যে গান বেঁধেছিল এক সময়, সেই গান আজও শোনা যায় মুখে মুখে, যে এক পারেতে বীরভূম আর এক পারে বর্ধমান। এবং তোমায় বলে রাখি যে এই বাউল এবং কীর্তনের আখড়াতে প্রচুর মানুষ যেমন তারা যেন ভিড় জমান, একইভাবে এই মকর সংক্রান্তির পূর্ণ সকালে, পূর্ণ ভোরে কিন্তু এইভাবে স্নান সারেন লাখো ভক্ত, যেখানে বয়স কোনো বাধা হয় না, যেখানে ঠান্ডা কোনো বাধা হয় না, যেখানে কুয়াশা কোনো বাধা হয় না। এবং তোমায় দেখিয়ে রাখছি যে প্রশাসনিক স্তরেও কিন্তু সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সিভিল ডিফেন্সের যে ব্যবস্থা সেটাও রয়েছে, অর্থাৎ ডুবুরি রয়েছে, এবং পুলিশ ফোর্স রয়েছে, প্রায় 2000-এর মতো পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স মিলে রয়েছেন প্রত্যেকে, যে মেলায় তাদের যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। এবং দেখো, বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তার বাইরে যেন কেউ না যায়, সেক্ষেত্রে কিন্তু পূর্ণ নজরদারি করা হচ্ছে। এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।